সুপ্রভাত সবাইকে। আমি সুস্মিতা, আর আমার সাথে আমার ছোট্ট মিষ্টি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি এটা দেখেই তোমরা সবাই বুঝে গেছো যে এটা কি। হ্যাঁ, একদম ঠিক, এটা হচ্ছে শাপলা। এটাকে আবার অনেকে হয়তো বা শালুক ফুলও বলে। তো ফুলগুলো যেরকম সুন্দর, ঠিক তার এই ডগাগুলোও খেতে কিন্তু একদম অপূর্ব, তাই না? তবে হ্যাঁ, আজকে আমার রান্নাঘরে আমার মনে হচ্ছিল যেন একটা ফাইনাল ম্যাচ চলছে আমার। এই প্রথম যেটা বহুবার আমি আমার দিদার হাতে খেয়েছি, কিন্তু যেটা আজকে আমি নিজে রান্না করব, তাও আবার একদম প্রথম। শাপলার এই ডগাগুলো ছাড়ানো নাকি ভীষণ সহজ কৌশলের। তো আমাকেও আমার শাশুড়ি মা শিখিয়ে দিচ্ছিল যে নখ দিয়ে এরকম এরকম ভাবে। তো লেগে পড়লাম ওভাবেই করতে। প্রথমে বটি দিয়ে চেষ্টা করেছিলাম, তারপর মনে হলো যে এটাই অনেক সহজ। হ্যাঁ, নখটা হালকা একটু কালচে ভাব হচ্ছিল, কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি সহজে চটপটভাবে হয়ে গেল আমার শাপলার ডগা কাটা। তারপর আমার পালা ছিল এগুলোকে ছোট ছোট করে পিস পিস করে নেওয়া। তোমরা যেভাবে মোটামুটি লতি কাটো, ঠিক সেরকম একটা আন্দাজ মতো সাইজ করে সম্পূর্ণ শাপলা ডগাগুলোকে কাটবে। তো ফাইনালি আমার কিন্তু কাটা একদম কমপ্লিট। এবারে পালা এই সমস্ত ডগাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেওয়া। তার কারণ এইগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু নোংরা লেগেই থাকে, যেহেতু এগুলো জলে হয়। আর সবসময় তো সব জায়গা খুব পরিষ্কারভাবে হয় না, শ্যাওলা কাদা মাটি সমস্ত কিছু লেগেই থাকে। তো চেষ্টা করবে 2 থেকে 3 বার এইগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার। তো আমার এইগুলো একদম সুন্দরভাবে ধুয়ে নেওয়া কমপ্লিট। হ্যাঁ, এরপর এটার সাথে লাগবে পেঁয়াজ। তো আমি 2টো পেঁয়াজ ছিঁড়ি করে নিয়েছি, আর নিয়েছি 4টে থেকে 5টে কাঁচা লঙ্কা চেরা। তার সাথে নিয়েছি পোনা মাছ বা বলতে পারো বাটা মাছ, তোমরা যে যেটা পারবে সেটাই নেবে। তো আমি এখানে পোনা মাছ নিয়েছি। এবারে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে ভাজতে হবে। হ্যাঁ জানি, তোমরাও ভাবছো কিছু একটা অপূর্ব রান্না তো হচ্ছে। তবে দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমার রান্নাটা চাপিয়ে নেই, তার সাথে তোমরাও পুরোটা দেখে নাও। খেয়ে ফেললে তো পেট ভরে যাবে, কিন্তু হ্যাঁ, রান্নাটা সম্পূর্ণ যদি দেখো, তাহলে কিন্তু কখনো না কখনো তুমিও এটা বানিয়ে খেতে পারবে, তাই না? তাহলে চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর সেটাকে ভালোভাবে নাড়িয়ে ঘুরিয়ে কড়াইয়ে তেলটা ছড়িয়ে নিয়েছি। এবারে তার মধ্যে তেল গরম হয়ে যাবার পর দিয়ে দিয়েছি মাছগুলোকে মোটামুটি আমি ভালোভাবেই কড়া করে ভেজেছি। তবে তোমরা যারা একদম মাছ ভাজা কড়া খেতে পছন্দ করো না, তারা চাইলে কিন্তু একটু হালকা করেও ভেজে নিতে পারো। ও আর হ্যাঁ, যদি ভাবো তোমরা এর থেকেও ছোট ছোট মাছগুলো দিয়ে খাবে, সেটাও খেতে পারো। তো একদম ছোট মাছগুলো দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে এই রান্নাটা। এবারে আমি সেই তেলের মধ্যে আর কিছুটা সামান্য তেল দিয়ে তারপর ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, কালো জিরে, আর তারপর দিয়েছি কাঁচা লঙ্কা চেরাগুলো। তো আমার কাঁচা লঙ্কাগুলো সামান্য একটু ফ্রাই হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেব পুরো পেঁয়াজগুলো। এবারে পালা এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার। তো তার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি একবারে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। মিডিয়াম আঁচে বেশ কিছুটা সময় ধরে বাদামি রং করে নিতে হবে এই সমস্ত পেঁয়াজগুলো। তারপর আস্তে আস্তে কেটে রাখা সমস্ত শাপলার ডগাগুলো ছেড়ে দিতে হবে পেঁয়াজের মধ্যে। অনেকে কিন্তু শাপলাগুলোকে সামান্য পরিমাণে সেদ্ধ করেও নেয়, তবে আমি এখানে নেইনি, আমি কাঁচাটাই দিয়েছি। এবারে আসি মশলা বলতে সামান্য কিছু আদা বাটা, জিরে, হলুদ, লঙ্কা। তো আমি এখানে সমস্ত কিছুই গুঁড়ো ব্যবহার করেছি। আদাটা আমি ঘষে নিয়েছি, তো তোমরা চাইলে এটা শিলনোড়াতে বেটেও দিতে পারো। তো এই ছিল সামান্য কিছু পরিমাণ মশলা। তো এবারে এটাকে ঢেকে দিব। হালকা আছে প্রায় 6 থেকে 7 মিনিট আমি রেখেছি। তারপর ঢাকনা খুলে একটুখানি নাড়াচাড়া করে খুন্তির মাথাটা দিয়ে একটু দেখে নেব যে আমার ডগাটা হয়েছে কিনা। তো হ্যাঁ, আমার ডগাগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এবারে একবারে শেষের পর্ব, মানে সমস্ত মাছগুলোকে এক এক করে সাজিয়ে দিয়ে দেব। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা সিক্রেট কথা বলি, আমার দিদা কিন্তু নোয়াখালী ডিস্ট্রিক্টের, আর
সেখানকার কিন্তু বেশ কিছু মজাদার রেসিপি আছে যেগুলো আমার দিদা পারে। তো আমি মাঝে মাঝে চেষ্টা করব তোমাদের সাথে সেই সমস্ত কিছু তুলে ধরার। হ্যাঁ হ্যাঁ, আমিও জানি তোমাদেরও লোভ লাগছে, তাই না? হ্যাঁ, থাকতে হবে আর দেখতে হবে। তাহলে আর কি, চলো ঢাকনাটা তুলে ফেলি। ফাইনালি কিন্তু আমার এই রান্নাটা একদম কমপ্লিট। তো দেখতে পারছো কি সুন্দর লাগছে দেখতে। তবে হ্যাঁ, তোমরা যদি সামনে থাকতে তাহলে আশা করি গন্ধেই তোমাদের পেটটা ভরে যেত। না না না, আর দেরি না, এবারে চলো নামিয়ে নিই তরকারিটা। বাঙালিদের যত যাই বলো, বাঙালিয়ানা সাবেকি রান্না ভীষণ আপন, ভীষণ কাছের একটা পছন্দের জিনিস। তো এই রেসিপিটা সেই সমস্ত মানুষের জন্য যারা বাঙালিয়ানা রান্নাকে ভীষণভাবে মিস করে। তাহলে আর কি, চটপট করে সকাল সকাল তোমরাও কিন্তু কালকে রান্না করে ফেলো এই মজাদার রেসিপিটা। আর হ্যাঁ, খাওয়ার পর কিন্তু আমাকে জানাতে ভুলো না যে টেস্ট তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আমার সাথে তোমাদের।